রব্বে কারিমের কাছে দোয়া করা ছাড়া এখন আর আমাদের কোনো উপায় নেই। আমরা শুধু এতটুকু বলতে পারি, হে আরশের মালিক, আপনি ইব্রাহিম নবীর দেহকে জ্বলন্ত অগ্নিগর্ভে যেভাবে শীতল করেছিলেন, যেভাবে ঠান্ডা করেছিলেন, আমাদের এই ভাই বোনদেরকে, আপনার এই শিশু বান্দাদেরকে আপনি সেভাবেই শীতল, তাদের জ্বলন্ত দেহগুলোকে সেভাবেই শীতল, সেভাবেই ঠান্ডা করে দিয়ে দিন। হে আরশের মালিক, আপনি এই এতগুলো সন্তানহারা পিতামাতার এবং এতগুলো মানুষের দোয়া আপনি বিফলে দিয়েন না। ইব্রাহিম নবীর মতো তাদেরকেও, তাদের দেহগুলোকে আপনি শান্তি, তাদের দেহগুলোকে আপনি শীতল এবং ঠান্ডা করে দিয়ে দিয়েন। এই দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখন শুধু আমাদেরকে রবের কাছে দোয়া করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে তো কথা আলাদাভাবে বলতে হবে, কিন্তু আমরা আমাদের এই ভাই বোনদের সম্পর্কে, আল্লাহ সেই শিশু ছোট ছোট বান্দাদের সম্পর্কে শুধু এতটুকুই বলতে পারি যে আল্লাহ, আপনি ইব্রাহিম নবীর ন্যায় তাদের দেহগুলোকে আপনি শীতল করে দেন, তাদের জ্বলন্ত ঝলসানো সেই দেহগুলোকে আপনি ঠান্ডা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের দেহগুলোকে, ঝলসানো সেই দেহগুলোকে যেন শীতল এবং ঠান্ডা করে দেন, এবং যারা ইন্তেকাল বরণ করছে, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের